জি, সালামুন আলাইকুম ভাইজান। সালামুন আলাইকুম। জি ভাইজান বলুন। জি, কেমন আছেন তাই বলেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে মূলত ভাবলাম যে সবার সাথে একটু আলোচনা করি। অনেকেই আছেন নিজেরাই তো আমরা শুধু আলোচনা করতে থাকি। আপনারা কোনো আলোচনা করেন না, আসেন না। তাই ভাবলাম আলোচনা করি, প্রশ্ন নেই, এগুলোই। আসলে অনেক কথাবার্তা বলেন দাদা। আসলে কর্মের ফাঁকে শোনার মানে অতিরিক্ত সময় পাই না। তারপরে যতটুকু সময় পাই দেখা যাচ্ছে অনেক সময় হুম, ঢুকি আপনার চ্যানেলে বা রেজন ভাইয়ের চ্যানেলে ঢুকে অনেক বক্তব্য শুনি। যাক মাশাআল্লাহ। যাই হোক আজকে মূলত আমরা চাচ্ছিলাম যে বেশ কিছু মানে কট্টর হাদিসপন্থীদের বেশ কিছু প্রশ্ন নিতে। মূলত অনেক প্রশ্নই মানে বেশিরভাগ প্রশ্নের উত্তর রিজন ভাইও দিয়ে দিয়েছে, অনেকেই দিয়ে দিয়েছে। আমারও যা প্রশ্ন আমার সামনে পেয়েছি আমি তারও উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তবুও আমি প্রশ্নহীনতায় ভুগতেছি। তেমন খাঁটি কোনো প্রশ্ন পাচ্ছি না। তেমন কোনো প্রশ্ন পাইলে আজকে আমরা নিব। আজকে উত্তর থাকলে দিব, আজকে উত্তর না থাকলে আরেকদিন দিব। যার জন্যই আজকে আসা প্রশ্নের খোঁজে। ওনারা ওনা- ওনারা তো আপনার কোনো স্ট্রং প্রশ্ন নিয়ে আসতে পারে না। যার স্ট্রং দলিল নাই ওদের কাছে মনে করেন বুঝছেন। হুম, ওরকম স্ট্রং স্টেটমেন্ট বা দলিল এরকম ঠিকভাবে নাই। শুধু কাদা ছোড়াছুড়ি ছাড়া আর কিছু তেমন ই নেই। যাই হোক, আসলে নিন্দা না গাই আমরা। মূলত সবার ব্রেন, সবার জ্ঞান অনুযায়ী সবাই চলার চেষ্টা করে। সেখানে আসলে আমরা বোঝানোর চেষ্টা করব এটুকুই আমাদের জন্য অধিকার আছে। এর বাইরে তো আর কিছু অধিকার নেই। বাকিটুকু আল্লাহর হাতে। সাজিদ ভাই, জি ভাই। আজকে ভাই এই পথে আসার কারণে বলছেন আমি ধরেন আমার গ্রাম ছাড়া হয়েছি, আমার মসজিদ থেকে বের হয়েছি, এমনকি আমাকে গোরস্থান থেকেও বের করে দিয়েছে আপনার তো বুঝছেন। ভাই কাহিনী, করুণ কাহিনী। একটু শোনান তো ১ম থেকে শুনি একটু। প্রথম থেকে শুনবেন। হ্যাঁ, একটু শর্টকাটে বইলে সামারি বইলে একটু শোনান আমাদের। আমি কিন্তু আপনার প্রথম স্টেপে ছিলাম ধরেন আপনার ওই হানাফি মতে কিন্তু চলাফেরা করতাম বুঝছেন। হুম, পরবর্তীতে আপনার ধরেন এই তাবলিগ জামাতের সাথে যোগ দিলাম, তারপর আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে গেলাম পরবর্তীতে, এরপরে আপনার গেলাম আহলে হাদিসে। হুম, তো আপনার যখন আহলে হাদিসের দিকে যাই তখন আমার মনে হচ্ছিল কি জানেন যে এনারা তো দেখি সব সহিহ হাদিস এবং কোরআন থেকে কথা বলছে, তো এনাদের থেকে সত্য কথা আর কে বলতে পারে, এই ভেবে কিন্তু হুম, তাদের দিকে যাওয়া, এমনকি অনেকদিন তাদের সাথে পথ চলা ধরেন। পরবর্তীতে আপনার একটা বিষয় নিয়ে আমার এক বড় ভাইয়ের সাথে তর্ক বিতর্ক করছিলাম। এই যে আপনার একটা হুম। হাদিস আছে গাজওয়াতুল হিন্দ, আছে হাদিসটা হ্যাঁ, জলতে হিন্দের নামে। হ্যাঁ, আপনার, বলুন। এই হাদিসটা নিয়ে কিন্তু কিছু তর্ক বিতর্ক করছিলাম। মানে আমি বলছিলাম যে হ্যাঁ এটা হবে সামনে, আর উনি বলছিলেন না এরকম কোনো কথা নাই, যেগুলো আছে এগুলো সব মিথ্যা। যদিও সে হুম, কোনো কোরআনের পথের লোক না। হুম, পরবর্তীতে উনি কিছু বুঝ দিলেন আমাকে, হুম, মানে কোরআন থেকে বুঝছেন। তখন হুম, আহ, হঠাৎ আমার সামনে কিন্তু একদিন সজল রোশন ভাইয়ের একটা ভিডিও আসলো। হুম, তো তার বক্তব্যগুলো শুনলাম, শোনার পরে যা দেখলাম যে প্রতিটা রেফারেন্সে আপনার কোরআনের আয়াত, প্রতিটা রেফারেন্সে আপনার কোরআনের আয়াত। হুম, তখন আমি ভাবলাম যে যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআন থেকে স্টেটমেন্ট দিতে পারে, তো তার থেকে সত্য কথা আর কে বলতে পারে। হুম। এটা তো ঠিক। দুঃখিত, আমার পাশ থেকে জি সাজিদ ভাই। আপনার নেটওয়ার্ক, হ্যাঁ, আপনার নেটওয়ার্ক মনে হয় একটু খারাপ। একটু আটকে, আটকে আসলো। জি, ও মানে আমিও একটু রাস্তার লাস্টের পাশে কথাটা একটু দাঁড়িয়ে আটকে আছি তো। আসলো। ও আচ্ছা, আচ্ছা। সেটাই আসলে পরবর্তীতে আপনার আপনার সজল ভাই, হুম, হ্যাঁ, বলুন। জি পরবর্তীতে কি বলেন। হলো সেটাই জানতে চাচ্ছি। পরবর্তীতে আপনার সজল রোশন ভাইয়ের ভিডিও, অনেক ভিডিও ধরেন দেখতে 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 আপনার কোরআনের প্রতি এমন একটা আস্থা, ভরসা, আশ্বাস, বিশ্বাস বেড়ে গেল যে আমি কিন্তু ভাই আরবিতে কোরআন পড়তে পারি।
বুঝছেন? দেখা হুম, যাচ্ছে আপনার এর আগেও কিন্তু আমি বাংলায় অর্থ সহ কোরআন পড়েছি অনেকখানি, অনেকগুলো আয়াতই পড়া আছে আমার, কিন্তু আমি কিন্তু এরকম মর্ম কিন্তু আমি ওই সময় বুঝতে পারিনি। হুম, কিন্তু যখন পরবর্তী ফজলুল হোসেন ভাই ইদানিং আপনার এই যে 2 বছর হয়তো বা হয়েছে, এই রেজন ভাইয়ের সাথে আমার সংযুক্ত ধরেন 2 বছর হয়েছে। হুম, তো আপনার দেখা যায় অনেক বক্তব্য শুনতে 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 আপনার এই যে কোরআনের পথে আসছি, ধরেন এখন ধরেন কারো হুম। কাছে কিছু শেয়ার করলে মনে হয় তাকে কেউ বিষ খাওয়াচ্ছে, বুঝছেন, এরকম বিষয়টা। তো ঠিক আছে, বলুন। হুম। আমি আমি ধরেন আমার কয়েকজন বন্ধুকে ধরেন দাওয়াত দিলাম হ্যালো, আমাকে শোনা যাচ্ছে আমার কি? এলাকায়। জি পরবর্তীতে ভাই, শোনা যাচ্ছে। ভাই যে জামিরুল ভাইয়ের কথাটা শুনেই ভাই আপনার কাছে যাচ্ছি। ঠিক আছে। বলুন জামিরুল ভাই। জি সাজিদ ভাই, হ্যাঁ, শেষ বলুন আপনি। পরবর্তীতে আপনার আমার এলাকায় ধরেন আমি কয়েকজনকে দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পরে এই বিষয়ে ধরেন আমার দাওয়াতে অনলি একজন সাড়া দিয়েছে সাজিদ ভাই, আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ। যদিও আরবিতে কোরআন পড়তে পারে না, হুম, কিন্তু তারপরে আপনার বাংলাতে কোরআন পড়ে কিন্তু সে আমার ডাকে সাড়া দিয়েছে, সে কোরআনের পথে এসেছে, হুম, আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আমাকে নিয়ে অনেক বিতর্ক, আমি নাকি মানুষকে পথভ্রষ্ট করছি, এটা ওটা বলছি, আমি কতটুকু কোরআন বুঝি, কোথায় লেখাপড়া করেছি, আমাকে নিয়ে মসজিদে খুতবা হয়, জুমার মসজিদে। ওরে বাবা! এটা তো দারুণ অভিজ্ঞতা। কি বলবো ভাই, আমি শুধু মনে করেন যে ভিতর ভিতর ভেঙে পড়ছিলাম যে হয়তো বা আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে নাকি, এরকম আর কি। তো দেখা যাচ্ছে আপনার পরবর্তীতে আমার বিরুদ্ধে জারি হলো যে আমাকে গ্রাম ছাড়া করবে। প্রথমত আমার গোরস্থানে জায়গা হবে না, বন্ধ করে দিয়েছে ধরেন। পরবর্তীতে আর কি হুম, আমাকে গ্রাম থেকে এক কথায় বের করে দেওয়া হয়েছে, আমি এখন অলরেডি বাইরে আছি আর কি। ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি ভাই, সমস্যা নাই। আপনারা সুস্থ বলেন। থাকুন। আল্লাহ তাআলা যেখানেই নেক আপনাকে হেফাজতে রাখুক, এটাই কামনা। আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ ভাই, ভালোর জন্যই করে, সেটাই। অনেক ভালো আছি হ্যাঁ, আগের থেকে, আল্লাহ ভালো রেখেছেন। যাক এটুকুই মাশাআল্লাহ। জি, জি হাসানুর রহমান ভাই, ভাই। আপনার হ্যাঁ, আপনার রোহন ভাই। জি, থেকে আল্লাহ সালামুন আলাইকুম। আ- জি আপনারা বলেন। সালাম। ওই ভাইয়ের একের পর কিবা দিবে আর কি, পুরস্কার দিবে ইনশাল্লাহ। হুম, সেটাই। এই অপমানের কি পাবে? প্রতিদান সবাই পাবে। যাই হোক। হাসানুর ভাই বলেন।